মাঠের মাঝখানে বড় বাঁশ পোতা, তাতে দড়ি ও কাগজের টুকরো দিয়ে সাজানো। চারপাশে বাঁশ, কলাপাতা দিয়ে সাজানো ছোট ছোট দোকান। মাঠের একপাশে তৈলাক্ত বাঁশের খুঁটির ওপরে রাখা একটি মুঠোফোন। তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছেন অনেকে। অনেক চেষ্টার পর একজন বাঁশ বেয়ে ওপরে ওঠে ফোনটি জিতে নেন। আরেক পাশে ধনুকে লক্ষ্য স্থির করে তীর ছুটছেন কয়েকজন তরুণ। এই অনুষ্ঠানে আমরা আমাদের এই ঐতিহ্যবাহী খাসিয়ার নাচ, গান এবং আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা, তীর ধনুক প্রতিযোগিতা, শ্বেত বাতুর প্রতিযোগিতা, তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে ওঠা এবং আমাদের ঐতিহ্যবাহী খাবার দাবার এগুলোর প্রদর্শন হয় এবং এখানে কিছু স্টল থাকে। এই স্টলগুলোতে আমাদের খাসিদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়। এই আয়োজনের নাম খাসি সেং কুটসনেম। ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান এটি। বর্ষপুঞ্জ অনুযায়ী এবার খাসিয়া জনগোষ্ঠী ১২৫তম বর্ষকে বিদায় ও ১২৬তম বর্ষকে বরণ করে নিল। ২৩ নভেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জে মাগুরছড়া খাসিয়াপুঞ্জি মাঠে হয় এই উদযাপন। খাসিদের মূলত মূল আয়ের উৎস হচ্ছে পান চাষ। এবার পান চাষের মন্দা হওয়ায় আমরা কমিটির দিক থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা এই সেঙ্কুসনেম উৎসব পালন করব না। কিন্তু পরবর্তীতে যখন এটা পত্রপত্রিকায় যায় তখন আমাদেরকে সরকারি উচ্চ মহল থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে যাতে আমরা এই সেঙ্কুসনেম উৎসবটা পালন করতে পারি। তো আমি সরকারকে ধন্যবাদ দিই যে তাদের সহযোগিতার কারণে আমরা আজকে এই সেঙ্কুসনেম উৎসবটা পালন করতে পারছি। ব্রিটিশ আমলে বিদেশি আগ্রাসনে যখন আদিবাসীদের ভাষা সংস্কৃতি হুমকির মধ্যে পড়েছিল, তখন কিছু খাসিয়া তরুণ মিলে গঠন করে সেং খাসি নামের এক সংগঠন। সেই দিনটি ছিল ২৩ নভেম্বর। ১৮৯৯ সালের ২৩ নভেম্বর প্রথম এই দিনটি উদযাপন করা হয়। প্রতি বছর আমরা অপেক্ষায় থাকি এই উৎসবের জন্য, যেহেতু আমাদের বছর একবার হয় আর একবার অনুষ্ঠান হওয়ার কারণে আমাদের প্রতি বছর কিন্তু অপেক্ষা থাকতে হয়, সবার সাথে সাক্ষাৎ হবে। এই সেঙ্কুসনেমটা আমাদের প্রত্যেকটি খাসিয়ার জন্য অনেক বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন। এখানে এসে আমরা অনেক কিছু দেখতে পাই, আমাদের ট্র্যাডিশনালের যে বিষয়গুলো। বর্ষবরণ ও বিদায়ের এই অনুষ্ঠানে খাসিয়া জনগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেন। আদি পাহাড়ি নৃত্য ও গান করেন শিল্পীরা। পাশাপাশি তাদের জীবিকার প্রধান উৎস জুম চাষ এবং জীবন জীবিকার বিভিন্ন রীতিনীতি নৃত্যের মাধ্যমে তুলে ধরেন।